আচ্ছা, একটা ব্যাপার একটু ভাবুন তো, আপনি ফিগমাতে কোনো ডিজাইন করলেন, কোনো টেমপ্লেট বানালেন, ধরেন একটা ওয়েব টেমপ্লেট বানালেন এবং বানানোর সাথে সাথেই সেটা অটোমেটিক্যালি একটা কোড জেনারেট হয়ে গেল, যেটা আমরা HTML এবং CSS কোডের কথা বলি। ওয়েব ডিজাইনাররা যে কোডটা আসলে নিজেরা কোডিং করে লিখে আর কি, সেটা অটোমেটিক্যালি তৈরি যদি হয়ে যায় এবং সেই কোডটা ব্যবহার করে আপনি যদি একটা কমপ্লিট ওয়েবসাইট যদি বানিয়ে ফেলতে পারেন ওয়েব ডিজাইনারদের মতো, তাহলে ব্যাপারটা কেমন হয়? এবং এই পুরো প্রসেসটা যদি আপনি মাত্র কয়েক মিনিটে করে ফেলেন, তাহলে আরও বিষয়টা কেমন হয় একটু বলেন তো। জাস্ট ওয়াও হয়। এবং সব কিছু হয়ে গেলে মাত্র কয়েক মিনিটের মাথায় আপনার একটা লাইভ টেমপ্লেট বা লাইভ একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। তো এই পুরো বিষয়টি আজকে ভিডিওতে দেখবো এবং আমার মনে হয় ভিডিওটা আপনি অনেক বেশি এনজয় করবেন। যদি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন তাহলে আই হোপ আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। ইয়েস, অল রাইট। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিগমা ট্যাম্পলেট রয়েছে, যেটা একটা ওয়েব ট্যাম্পলেট এবং ফিগমাতে ডিজাইন করা এই পুরো ট্যাম্পলেটটা, এটাকে আমরা খুব ইজিলি এখন কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যেই ওয়েব সাইটে কনভার্ট করে ফেলবো, মানে কমপ্লিটলি কোড জেনারেট করে ফেলবো। সো চলেন আমরা দেখি কীভাবে করতে হয়। সো এই ট্যাম্পলেটটাকে আমরা করার জন্য আমাদের একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে, মানে একটা টুলের বা প্লাগইনের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে লোকোফাই। সো আমরা এখন চলে যাব লোকোফাইতে এবং চলে আসে লোকোফাইতে। এখানে গিয়ে জাস্ট হচ্ছে আমরা ট্রাই ফর বেটা যে অপশন রয়েছে, মানে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নাহলে তো ওরা ওদের সার্ভিসটা ইউজ করতে দিবে না। সো এটা ইজিলি আপনি করে নিতে পারেন এবং এটা ফ্রি প্রিমিয়াম দুইটা সিস্টেমই আছে, আপনি দুইটা সিস্টেমই ট্রাই করতে পারেন। কিছু সুবিধা অসুবিধার ব্যাপার স্যাপার দুইটা সিস্টেমই আছে আর কি। ফ্রিতে তো একটু কম থাকবে, প্রিমিয়ামে একটু বেশি। তো যদি আপনার ধরেন একটা ডিজাইন যদি আপনি কয়েক মিনিটের মধ্যে যদি আপনি পুরো ওয়েবসাইটে কমপ্লিট করে ফেলতে পারেন, আপনার কোড করা লাগতেছে না, 2-4 জন ডেভেলপারকে আপনার এখানে অ্যাসাইন করতে হচ্ছে না, বা আপনি কোডটাকে একবার জেনারেট করে ফেলে কিছু ইরর মিস্টেক যদি এখানে থাকেও সেগুলোকে আবার ফিক্স করে ফেলতে আপনার কয়েক মিনিট বা কয়েক ঘন্টা সময় লাগছে। তো তাহলে আপনি কিছু টাকা কেন খরচ করবেন না? সো যদি প্রিমিয়াম নিতে হয়, এখানে আপনি ভালো প্রোডাক্টের জন্য প্রিমিয়াম নিতেই পারেন। সো এখান থেকে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট খুলে ফেলি, দেন হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পর নিচে এখানে অপশন আসছে, দেখেন গেট ফিগমা যেই প্লাগইনটা সেটা এখানে অপশন রয়েছে। সো এখানে জাস্ট হচ্ছে আমরা ফিগমা প্লাগইনের জন্য আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। সো গেট ফিগমা প্লাগইন। এবার এখানে ট্রাই ইট আউট অপশন চলে আসছে, জাস্ট আমরা এটাকে এখান থেকে ফিগমা মানে অ্যাকচুয়ালি ফিগমা কমিউনিটি থেকে এটা আসছে আর কি, মানে ফিগমা কমিউনিটিতে অনেক প্লাগইন আছে আপনারা জানেন। সো ওইখান থেকে আমরা জাস্ট ট্রাই ইট আউটে প্রেস করে দিই। এবার এটা সরাসরি ফিগমার আমার যেই প্রোফাইল আছে বা আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে এটা অ্যাড হয়ে গেল এবং আমরা ফিগমাতে ব্যাক করলাম। সো ফিগমাতে ব্যাক করার পর এবার আপনি ফিগমার কোন ফাইলটাকে আসলে আপনি অ্যাকচুয়ালি কনভার্ট করতে চান। সো আমরা যেই ফাইলটা প্রথমে দেখছিলাম সেটাই আমার এখানে আছে, এটাকে আমরা আসলে এখানে করে কনভার্ট করব। সো এটাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে প্লাগইনটা সার্চ করে নেব। সো প্লাগইন অপশন থেকে গিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা প্লাগইন অপশনে থেকে গিয়ে হচ্ছে লোকোফাই ফ্রি বেটা যেটা রয়েছে যেই অপশনটা সেটা চুজ করে দিব এখন। সো চুজ করে দেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে প্রজেক্টটা, যেই প্রজেক্টটা আসলে আমরা এখানে যেটা চাচ্ছি। তো আমরা এখানে ক্রিয়েট নিউ অপশনে আমরা এখানে যাব। সো ক্রিয়েট নিউ অপশনে যাওয়ার পর এখানে হচ্ছে একটা প্রজেক্ট নেম দিতে হবে। সো না দিলে হয়, আমরা একটা নাম তো দিতেই পারি। সো এখানে আমি ল্যান্ডিং পেজ নামে দিয়ে দিলাম এবং এখানে কোন ফ্রেমওয়ার্কে আমি করতে চাই। সো ফ্রেমওয়ার্কে এখানে অনেকগুলো অপশন আসছে, রিয়েক্ট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন HTML and CSS আসছে, তারপর next.js আসছে, তারপরে বেশ কিছু অপশন আসছে, আপনি যেটা চাইবেন সেটাতে আপনি এখানে যেতে পারেন। সো আমরা এখানে বেসিক্যালি HTML এবং CSS দিয়ে ট্রাই করবো। এটা একটা বেসিক আমাদের ওয়েব ডিজাইনের জন্য বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমাদের দরকার হবে। সেখান থেকে গিয়ে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট অপশনে এখানে আসলে প্রেস করে দিব। তো ক্রিয়েট নিউ অপশনে ক্রিয়েটে প্রেস করার সময় দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন এখানে চলে আসছে, সেগুলো আপনি এখানে টুইক করে বা চেঞ্জ করে আপনি দেখতে পারেন যে কীভাবে হয়। এবার এখানে আসার পর বেশ কিছু প্রবলেম এখানে শো করতেছে, বিভিন্ন ধরনের আমাদের ডিজাইনের মধ্যে কিছু ইরর থাকে, যেমন আমরা কিছু এখানে দেখা যাচ্ছে সিম্বল, কিছু গ্রুপস, কিছু ওয়েব স্ক্রিন, এরকম কিছু বিষয় নিয়ে এখানে প্রবলেম দেখাচ্ছে, যেটা ডিজাইন করতে গেলে হয়তো অতিরিক্ত গ্রুপ হয়েছে, যেগুলো নেমিং ইস্যু থাকতে পারে বা ধরেন যেগুলোকে অ্যাকচুয়ালি কোড করাটা অনেক ডিফিকাল্ট, সেই জিনিসগুলো সে ফিক্স করতে যাচ্ছে বা এটাকে মডিফাই করতে যাচ্ছে। সো এই জিনিসটা ওয়েব ডেভেলপাররা খুব ভালোভাবে বুঝবেন, ওয়েব ডিজাইনাররা খুব ভালোভাবে বুঝবেন। যেহেতু আমি এই বিষয়ে অনেক বেশি এক্সপার্ট না, সো আমি এই বিষয়টা নিয়ে খুব কম কথা বলছি। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ফিক্স অলে আমরা এখানে প্রেস করে দিতে পারি, বা আপনি ইন্ডিভিজুয়াল কোনো কিছুকে ফিক্স করতে পারেন, বা ফিক্স ছাড়াও আপনি এখানে কন্টিনিউ করতে পারেন। সো আমরা এখানে জাস্ট হচ্ছে ফিক্স অলে প্রেস করে দিলাম। এবার এখানে দেখা যাচ্ছে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে সবগুলো প্রবলেম ফিক্স হয়ে গেছে। এবার নিচে অপশন আসছে ডান উইথ দিস স্ক্রিন। সো আমরা এখানে ডান করে দিলাম এবং এই স্ক্রিন থেকে আমরা জাস্ট কমপ্লিটলি চলে গেলাম। এবার এখানে একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে ডান ফিক্সিং ডিজাইনস
মানে এটা অল আর কমপ্লিট। সো এখানে প্রেস করে দিব আরেকবার। এবার এখানে দেখা যাচ্ছে যে সিঙ্ক করতে বলছে আমাদের, সিঙ্ক টু বিল্ডার, মানে এখান থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি লোকোফাইয়ের যে বিল্ডার অপশন রয়েছে, ওদের যে প্ল্যাটফর্মটা আলাদা করে যেটা রয়েছে ডেভেলপার মোডের জন্য, সো সেখানে আসলে আমাদেরকে যেতে বলছে। আমরা এখানে প্রিভিউটা দেখতে পারি, বাট আমরা ডিরেক্টলি সিঙ্ক টু বিল্ডারে চলে যাব। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে এরপর হচ্ছে স্টার্ট সিঙ্ক, এখানে আসলে এবার স্টার্ট হয়ে যাবে, সিঙ্ক করবে সে, মানে সিঙ্ক্রোনাইজ করবে, এবং এটাকে বলছে যে ইউর কোড ইজ রেডি। এটা কয়েক মিনিট সময় নিতে পারে, আর খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, আপনি একটু টাইম দিতে পারেন। সো কমপ্লিট হয়ে গেলে এবার দেখা যাচ্ছে যে ভিউ কোড ইন বিল্ডার। সো এখানে আমাদের হচ্ছে বিল্ডারে এবার ফাইনালি চলে যাবে আমাদের এই পুরো প্ল্যাটফর্মটা, মানে যা যা আমরা কোড জেনারেট হয়েছে। এবার ওয়াও ওয়াও ওয়াও, আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরো কোডটা HTML লেফট সাইডে এবং রাইট সাইডে হচ্ছে index.css এবং global.css, দুইটা এখানে CSS এখানে আসছে। সো আমরা এখানে HTML কোডগুলো সবগুলো পেয়ে গেলাম অটোমেটিকলি, এবং পাশে index.css এর পাশে আবার global.css পেয়ে গেলাম। সো এবার আমাদের আর কোনো কাজ নেই, এবার হচ্ছে আমাদের জাস্ট এক্সপোর্ট করতে হবে। সো উপরে কোনো এখানে গিয়ে হচ্ছে আমরা সিকিউরিটি এখানে এক্সপোর্ট প্রজেক্টে প্রেস করে দিলাম। এবার এটা আমাদের ডাউনলোড করতে বলবে। সো কনফার্ম কোড এক্সপোর্টে প্রেস করে দিলাম, এবং এবার এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের এখানে এটাকে জিপ ফাইল আকারে আসছে, মানে সবগুলো ফাইল, কোডের জন্য যতগুলো ফাইল দরকার সবগুলো এখানে চলে আসছে, এবং এটা একটা কম্পাইলার আকারে আসছে, মানে জিপ ফাইল আকারে আসছে। এটাকে আমরা জাস্ট এক্সট্রাক্ট করবো বা আনজিপ করে নিব। সো এক্সট্রাক্ট করে নিলাম। এবার এখানে দেখা যাচ্ছে আমাদের সবগুলো ফাইল শো করছে, যেমন global.css, index.html এবং হচ্ছে index.css। সো আমরা এখানে HTML ফাইলটাকে ওপেন করব, যেটা আমাদের ব্রাউজারে ওপেন হবে, এবং এখান থেকে আমরা আমাদের কমপ্লিটলি কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা চাচ্ছিলাম, যেটা আমাদের এতক্ষণে ডিজাইনে ছিল, টেমপ্লেট আকারে ছিল, সেটা এখন আমরা একটা ওয়েবসাইট আকারে আমরা লোকাল হোস্টে বা লোকাল সার্ভার হিসাবে আমাদের এখানে আমরা দেখতে পাবো। দেন এটাকে আমরা আমাদের পরবর্তীতে যে স্টেপগুলো রয়েছে, যারা ওয়েব ডিজাইনার আছে তারা তো খুব ভালোভাবেই জানেন যেটাকে পরবর্তী কী করা যায় সেটা করতে পারবো। সো ক্লিক করে দিলে দেখা যাচ্ছে ওয়াও, আমাদের পুরো ওয়েবসাইটে যেরকম আমরা দেখছিলাম সেই টাইপের, সেইভাবেই সম্পূর্ণটা একদম লোগো থেকে শুরু করে এভরিথিং সব কিছু এখানে খুব সুন্দর করে এখানে চলে আসছে। সো এইভাবে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটকে, ওয়েব ট্যাম্পলেটকে আমরা খুব ইজিলি এটাকে কোডে কনভার্ট করে নিতে পারছি। আমাদের অনেক সহজ হচ্ছে, এতে করে আমাদের অনেক বেশি লোকো বলের প্রয়োজন নেই। আশা করছি আমরা যারা ওয়েব ডিজাইন সম্পর্কে ভালোই জানি, মোটামুটি জানি, তারা এইভাবে কোডগুলোকে জেনারেট করে দেন। কিছু কিছু ইরোর থাকলে, কিছু কিছু চেঞ্জ দরকার হলে, সেগুলো খুব সহজেই আপনার কাছে যখন কোড থাকছে, কোডটা থাকতেছে, সেটাকে আপনি জাস্ট মডিফাই করে নিলেই কাজটা কমপ্লিট। সো আই থিঙ্ক এটা আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন, বা এই সিস্টেমটা ফলো করে হয়তো অনেকে অনেক ভালো কিছু করতে পারবেন। সো ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনি এখানে সাবস্ক্রাইব করে যাবেন, আমার যেন 100K মাইলস্টোন যেন অ্যাচিভ করতে পারি। সো আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটা অন্য সবার সাথে শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে শিখতে পারবে, জানতে পারবে। আর এই ভিডিওতে আপনি একটা লাইক দিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন, আরও বেশি ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করতে পারেন, এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর আমার 100K সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু বাকি আছে। আপনারা যদি সবাই সাপোর্ট দেন, তাহলে এই চ্যানেলটা 100K সাবস্ক্রাইবারের মাইলস্টোন অ্যাচিভ করতে পারে, এবং অ্যাচিভ হয়ে গেলে আসলে আমার নিজের কাছে আরও বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগবে, বা আমি আরও বেশি উৎসাহিত হব ইনশাল্লাহ। সো যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।